বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে এবং শেয়ার করবেন। হ্যাঁ, যেটা হচ্ছে কি যে আজকের যে আপডেটটা সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেবে, হ্যাঁ, এবং যুবশ্রী প্রকল্পের টাকা কি বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু সম্পর্কে আমরা পুরো এই প্রতিবেদনটা পড়বো। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটাকে এবং পুরোটা আমি কিন্তু পড়ছি, আপনারা দেখুন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন। হ্যাঁ, আর চিন্তা করবেন না, অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা যুবশ্রী ভাতা পান এবং NSS 1-2 জমা দিয়েছিলেন তাদের কিন্তু প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি ঢুকবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যত পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা আজকের আপডেটটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। সেটা আমি প্রথমে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে যুবশ্রীর যে টাকা যুবক যুবতীরা পান, ঠিক আছে, সেটা যুবশ্রী প্রকল্প। হ্যাঁ, এবং সেটা 1500 টাকা মাসে পান। আর 3 মাসের টাকা কিন্তু বাকি ছিল, তার মধ্যে কিন্তু 2 মাসের টাকা অলরেডি দিয়ে দিয়েছে, আপনারা সকলেই জানেন। হ্যাঁ, আর এখানে দেখুন এই প্রকল্পের মধ্যে বেকার ছেলে মেয়েদের হ্যাঁ কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি 1500 টাকা করে দিয়ে থাকে আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো এখানে আরেকটা যেটা ব্যাপার রয়েছে, এখানে দেখুন আমি একটু আগে বললাম যে 3 মাসের টাকা বাকি ছিল, 3 মাস নয় 4 মাসের টাকা বাকি আছে। হ্যাঁ, 4 মাসের টাকা বাকি, তার মধ্যে কিন্তু অলরেডি 2 মাসের টাকা দিয়েছে। হ্যাঁ, এটা জুন মাসের টাকা ছিল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যেটা এই প্রকল্পের যেটা টাকা, দেখুন এই জুন মাসের টাকা যেটা রয়েছে দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে, অফিস থেকে, এবং জানানো হয়েছে যে প্রথম সপ্তাহে কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু একটা টাকা অলরেডি পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর এখানে NSS 3 যেটা ব্যাপারে আমি আগামী কয়েকদিন আগে কিন্তু ভিডিও একটা পোস্ট করেছিলাম, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে এবার অর্থাৎ 2024-এ যেটা লিস্ট হয়েছিল, হ্যাঁ, সেটা কিন্তু NSS 1 এবং 2 জমা করেছেন তাদের স্ট্যাটাস এই স্ট্যাটাসের ঘরে সেপ্টেম্বরের মাসের শুরুতেই কিন্তু প্রত্যেকের কিন্তু এখানে দেখাচ্ছে যে স্ট্যাটাস লাইভ কেস দেখাবে। তো বন্ধুরা অবশ্যই ভালো খবর রয়েছে। আর এখানে যে টাকাটার ব্যাপারটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। যারা টাকা পেয়ে আসছেন, এখানে একটা ব্যাপার রয়েছে, যারা টাকা পেয়ে আসছেন তারা কিন্তু সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে অনলাইনে NSS 3 ফর্ম ফিল আপ শুরু হবে। NSS 3 কিন্তু শুরু হওয়ার আগেই কিন্তু একটা টাকা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটা বলা হয়েছে যে NSS 3 ফর্মগুলো যখন ভেরিফিকেশান করা হবে, এখানে দেখতে পাচ্ছেন NSS সেপ্টেম্বর মাসের মধ্যেই NSS 3 ফর্মগুলো ভেরিফিকেশান করবে এবং যাদের বাদ পড়বে তারা কিন্তু অবশ্যই টাকা আর পাবেন না। হ্যাঁ, তো অবশ্যই ভালো করে NSS 3 ফিল আপ করবেন, সেপ্টেম্বর মাসে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে দেওয়া রয়েছে যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু অক্টোবর মাসের দিকে সেই টাকা কিন্তু আর যেগুলো বাকি থাকবে সেগুলো দিয়ে দিবে। হ্যাঁ, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যেটা হচ্ছে কি 1500 ভাতা থেকে প্লাস কি 500 বা 1000 বাড়তে চলেছে। তো বন্ধুরা অবশ্যই দেখা যাক কী রয়েছে। এখানে কিন্তু একটা প্রতিবেদন রয়েছে, এখানে দেখুন দেওয়া রয়েছে যে যুবশ্রী প্রকল্পের ভাতা নিয়ে আলোচনা চলছে, বৃদ্ধির জন্য কিন্তু আলোচনা চলছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন রয়েছেন, এবং লাইক করে দেবেন একটা, ঠিক আছে। আর বাজে কমেন্ট না করাই ভালো, যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু ইগনোর করে চলবেন, কিন্তু ভিডিওটিকে অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা একটা ভালো খবর রয়েছে এটা। আর যারা NSS 1-2 জমা দিয়েছিলেন তাদের কিন্তু অলরেডি লাইভ কেস দেখাতে লেগেছে, অলরেডি তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের সিরিয়াল কিন্তু চেঞ্জ হতে লেগেছে। সিরিয়াল নাম্বার আগে যেমন ছিল, ধরুন কাউরি 3000 ছিল, তার কিন্তু 1000-এ এসে পৌঁছেছে, এরকম আপনারা চেক করে নেবেন। হ্যাঁ, চেক করার ফলে অবশ্যই কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বলবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।